পৃথিবীতে বলেন দেখি কুরবানি শুরু হয়েছে কোন পয়গম্বরের জামানা থেকে? বলেন। আমরা কুরবানি দেই না? দেই তো। একা দেই, আর দুইজনে দিই, আর তিনজনে দিই, পাঁচজনে দিই, সাতজনে দিই, দেই তো। কুরবানি হোক আর না হোক, কুরবানি দেই। এখন বলেন কোন নবী জামানা থেকে কুরবানি শুরু হয়? কোন পয়গম্বরের আমল থেকে কুরবানি শুরু হয়? বলেন। একজন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম এর জামানা থেকে। উত্তরটা সঠিক হয়নি। কারণ আপনারা বলেন আরো দু একটা নবীর নাম বলেন। এটাই হলো আমাদের মুসলিমদের অধপতনের মূল কারণ। কারণ হলো আমরা সমাজের মধ্যে একটা কথা প্রচলন করে দিয়েছি যে জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। এটা গোটাটাই ভিত্তিহীন কথা, কোরআন বিরোধী কথা, আল্লাহ বিরোধী কথা। মানার নাম ইসলাম নয়, আবার অনেকে বলে মানার নাম ইসলাম, জানার নাম ইসলাম নয়। এই দুটি কথাই ভিত্তিহীন হয়ে যাবে। আল্লাহর কোরআনের বক্তব্যের বিরোধী বক্তব্য হয়ে যাবে এই কথা বললে। আমরা আজকে নিজের এই বিষয়টাকে ক্লিয়ার করে নেব। জানা এবং মানা উভয়টার নাম হলো ইসলাম। বলেন, জানা এবং মানা দুটার নাম হলো ইসলাম। আপনি মানতেছেন কিন্তু আপনি জানেন না, এটা ইসলাম নয়, এটা আপনার ব্যক্তিগত জিনিস। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে প্রথম ওয়ার্ডার করেছেন, প্রথম নির্দেশ দিয়েছেন। গোটা পৃথিবীবাসীর জন্য প্রথম আদেশ আল্লাহর পক্ষ থেকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আইন, প্রথম নির্দেশ, প্রথম হুকুম, প্রথম কমান্ড আল্লাহর পক্ষ থেকে তাম পৃথিবীবাসীর সামনে আল্লাহ পাক বললেন, নবী আপনি জানিয়ে দেন। প্রথম নম্বর কাজ, প্রথম নম্বর কর্মসূচি, প্রথম তার ইবাদতের আল্লাহর হুকুম পালনের প্রথম হুকুমটাই হলো ইকরা, পড়ো তোমার রব যা নাজিল করেছে এখান থেকে জ্ঞান অন্বেষণ করো। তাহলে পৃথিবীতে যত নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে এসেছে, প্রথম নির্দেশনা, প্রথম হুকুমটা হলো পড়ো। প্রথম হুকুম কি? জানো, বুঝো, তারপরে আমল করো। তাহলে একটা বিষয় আজকে ক্লিয়ার হলাম, এই পৃথিবীর জমিনে আপনি যদি মুমিন দাবি করেন, মুসলমান দাবি করেন, শিক্ষার কতটুকু গুরুত্ব, শিক্ষার কতটুকু মর্যাদা রব্বুল আলামিন দিয়েছেন। গোলামেরা, আমি তোমাদের জন্য প্রথম হুকুমটা সালাতের করি নাই, প্রথম বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধান নাজিল করি নাই, রোজার বিধান নাজিল করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হুকুম জারি করেছি, ইকরা, পড়ো তোমার রবের নামে। কারণ জানার পরে তুমি মানবে, তাহলেই পরিপূর্ণ ইসলাম তুমি বুঝতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম বিধান, প্রথম হুকুম নামাজ। কথা বলেন কেন? নামাজ। উনি বলতেছেন জি, প্রথম হুকুম আল্লাহর পক্ষ থেকে কি নামাজ? না। রোজা? না। নো নেভার। প্রথম হুকুম রোজা নয়, প্রথম হুকুম নামাজ নয়, প্রথম হুকুম রোজা, হজ, যাকাত এগুলো একটাও নয়। প্রথম হুকুম আপনার পর্দা নয়। প্রথম হুকুম হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই হুকুমটা নাজিল হওয়ার 12 বছর পরে নামাজের হুকুম এসেছে। সুবহানাল্লাহ। তাহলে পড়ার হুকুমটা আগে, জ্ঞান অন্বেষণ করার হুকুমটা আগে। কিন্তু আমরা আজকে ওহীর জ্ঞান অর্জন করতে চাই,
ওহির জ্ঞান না থাকার কারণে উত্তরটা ভুল আসলো। কুরবানি কখন থেকে শুরু হয়েছে জিজ্ঞাসা করলাম, এতগুলি মানুষ জবাব দিতে পারলাম না। তার পিছনে কারণ হলো আমার ভিতরে ওহির জ্ঞান নাই। অথচ আল্লাহ পাক প্রথম হুকুম করেছেন, বান্দা তুমি যদি মুমিন দাবি করো, প্রথম হুকুম হলো তোমাকে ওহির জ্ঞান অর্জন করা লাগবে। সুবহানাল্লাহ। আজকে আমার সমাজের মানুষগুলির কাছে ওহির জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, কিন্তু আবার ফতুয়াতে একেবারে পটু। এত ফতুয়া দেয়, আশ্চর্যের বিষয়, কুরবানি এখনো আসে নাই, সামনে আসতেছে। হোটেলগুলিতে বসবেন, এত মুফাসসির আর এত মুহাদ্দিস, এত মুফতি, হোটেলে ফতুয়ার শেষ নাই, মুখের ফেনা উঠে যায়। কিতাবাদি পরে আমরা ফতুয়া দিতে ভয় পাই, আর কিতাবাদি না দেখেই ফতুয়া দিতে এক নম্বরে। আছে না নাই? এটা হলো মূর্খতা, এটা হলো অজ্ঞতা, এটা হলো মূর্খতার পরিচয়, অজ্ঞতার পরিচয়। যদি তার ওহির জ্ঞান থাকতো, একটা মাসআলা, একটা ফতোয়া দিতে সে কমপক্ষে 10 বার চিন্তা করত। আমি যদি মাসআলাটা দেই, আমি যদি ফতোয়াটা দেই, আমার ফতোয়া শুনে যতজন আমল করবে, যদি আমি ভুল ফতোয়া দেই আর ভুল আমল করার কারণে যত গুনাহ আমাদের আমল নামায় আসবে, তার পাই টু পাই গুনাহ আমার আমল নামায়ও দিবে কে? কিন্তু এটা চিন্তা করি না, মনে করি ফতোয়া দিতে পারলেই তো বড়, ফতোয়া দিতে পারলেই, ফতোয়াটা দিতে পারলেই নিজেকে বড় মনে করা হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যখন সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন করতেন, জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপারে কি ফয়সালা? আল্লাহর নবীর কাছে যদি ওহী না আসতো, আল্লাহর নবী চুপ থাকতেন। সুবহানাল্লাহ বলেন। চোখ থাকতেন। যখন ওহী নাজিল হয়ে যেত, জিবরাইল আমিন এসে যখন সংবাদ দিতেন, আল্লাহর নবী মুস্কি হেসে সাহাবীদেরকে সেই ফয়সালাটা শোনায়া দিতে। আর অথচ জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই, কিতাবের কটাও পড়তে পারে না, কোরআনটা খুলে দিলে সূরা ফাতিহা বলতে পারে না, অথচ ফতোয়া দিচ্ছে হ্যাঁ কুরবানি হয়ে যাবে। মানে এত বড় মুফতি, মানে সার্টিফিকেট নেই, পড়াশোনা নাই, তারপরে মুফতি, আর কিতাবাদি পড়েও আমরা ফতোয়া দিতে পারি না। আমরা ফতোয়া দিতে ভয় পাই, কারণ আমি ফতোয়া দিলে গোটা জাতি ধ্বংস হতে পারে, আবার আমি ফতোয়া দিলে গোটা জাতি জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা ভুল আসবার কারণ হলো আমার ভিতরে ওহীর জ্ঞান নাই। আপনার ভিতরে ওহীর জ্ঞান না থাকার কারণে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হুকুম করেছেন, বান্দা তুমি ওহীর জ্ঞান অর্জন করো, তুমি পড়ো। পৃথিবীতে যত জাগতিক পড়াশোনা আছে, সমস্ত পড়ার ভিতরে জ্ঞান আছে না নাই? সমস্ত শিক্ষার ভিতরে জ্ঞান আছে। যদি শিক্ষার ভিতরে জ্ঞান না থাকবে, বিল্ডিং নির্মাণ করতে গেলে ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? ইঞ্জিনিয়ার দরকার আছে। আপনি যখন একটা ঘরে টিন ছাউনি দিবেন, একটা রাজমিস্ত্রি, একটা কাঠমিস্ত্রির দরকার আছে। ওই মিস্ত্রি তার মিস্ত্রি সম্পর্কে যদি জ্ঞান না থাকতো, সে কি বিল্ডিং এর কাজ এবং টিনের কাজ কি করতে পারতো? জাগতিক জ্ঞান আপনাকে অর্জন করা লাগবে, কারণ এই পৃথিবীতে বসবাস করতে গেলে ওহীর জ্ঞান এবং জাগতিক জ্ঞান দুইটার প্রয়োজন আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা পড়ো, পড়ার পরে আমল করো। এই জন্য কোরআন নাজিল যখন হয়েছে, সেখান থেকে 12 বছর পর্যন্ত অন্য কোনো হুকুম সাহাবীদের জন্য ছিল না, নবীর জন্য অন্য কোনো হুকুম ছিল না। একটাই হুকুম, নবীজি আপনি আগে কোরআনের ওহীর জ্ঞান অর্জন করুন। সুবহানাল্লাহ। নবী হলেন ছাত্র, শিক্ষক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন আগে ওহীর জ্ঞান অর্জন করো, শিক্ষা গ্রহণ করো। তাহলে ওহীর জ্ঞানের গুরুত্ব আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন।
দ্বীনি ইলম তলব করা, ওহীর জ্ঞান অর্জন করা তাম পৃথিবীতে মুসলমান নর নারীর উপরে ফরজ করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ কবেন না? তাহলে এক নাম্বার ফরজ, যারা ওহীর জ্ঞান অর্জন করেন নাই, এক নাম্বার ফরজ লঙ্ঘন করেছেন। কারণ এক নাম্বার হুকুম ছিল জ্ঞান অর্জন করা, আপনি করেন নাই। প্রথম হুকুম অমান্যকারী হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে, এক নাম্বার হুকুম আপনি লঙ্ঘন করেছেন। আবার আমার সমাজের ভিতরে একটি কথা প্রচলন আছে, আমরা জানি না মানি না একটা পাপ করি, জানি না মানি না একটা পাপ করি, কিন্তু জানার পরে যে মানে না সে দুইটা পাপ করে। কথা কি ঠিক না ভুল বলেন দেখি? আপনার বিবেক কি বলে? যারা এই কথাটা আমরা বলি যে আমরা জানি না মানি না একটা পাপ করি, কিন্তু যারা জানার পরে মানে না তারা ডবল পাপ করে, আসলে কথাটা কি ঠিক না ভুল? দেখি এটা জবাব দেন, কথা কি ঠিক না ভুল? অবশ্যই অবশ্যই ভুল। কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা প্রথম হুকুম জ্ঞান অর্জন করো। যে ব্যক্তি জানলো আল্লাহর প্রথম হুকুম সে মেনে নিল, সুবহানাল্লাহ, প্রথম হুকুম সে মেনে নিল মানে জ্ঞান অর্জন করলো। দুই নাম্বার আল্লাহ ফরজ করলেন, বান্দা কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। যখন তুমি কোরআনের ইলম অর্জন করলা, দুই নাম্বার কর্মসূচি হলো ওই কোরআনের হুকুম অনুযায়ী তোমার আমল করা লাগবে, সুবহানাল্লাহ। দুই নাম্বার হুকুম হলো কোরআন প্রথমে ফরজ, তারপরে তার উপরে আমল করা ফরজ। তাহলে যেই ব্যক্তিটা কোরআনের ইলম অর্জন করলো, প্রথম হুকুমটা সে মেনে নিয়েছেন, পালন করেছেন, আর দুই নাম্বার যখন সে আমল করবে দুইটাই পরিপূর্ণতা পাবে। কিন্তু যেই ব্যক্তিটি কোরআনের ইলম অর্জন করলো না এবং আমলও করলো না, তার গুনাহ একটা না দুইটা? দুইটা। যারা কোরআনের ইলম অর্জন করছে কিন্তু আমল করে না, তাহলে তারা একটা গুনাহ থেকে মাফ পেয়ে গেল, কারণ জ্ঞান অর্জন করেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, বান্দা তুমি তো ইলম অর্জন করলাম কিন্তু আমল করো নাই কেন? ডাক দিয়ে বান্দা কিয়ামতের ময়দানে বলবেন, রব্বুল আলামিন তোমার ইলম অর্জন করেছি কিন্তু শয়তানের ওয়াসওয়াসা পরে আমি আমল করি নাই। আল্লাহ পাক বললেন, বান্দা তুমি প্রথম হুকুমটা পালন করেছো, কবুল করে নিয়েছো, তুমি ইলম অর্জন করেছো, দ্বিতীয় তুমি আমল করো নাই। প্রথম হুকুমটা মানার কারণে আমি আল্লাহ পাক তোমারে ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম। আর যদি বান্দাটা আমল করে তাহলে শোনায় সোহাগা। এই জন্য বারবার বলি, কোরআন প্রথমে পড়া ফরজ। প্রথমে কি? কোরআনে জ্ঞান অর্জন করা ফরজ। দুই নাম্বার তারপরে ওটার উপরে আমল করা। কোরআনুল কারীম জানা ফরজ, কোরআনুল কারীম মানা ফরজ, তারপরে কোরআনুল কারীম সমাজে মানানো ফরজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথম নাম্বার কোরআন মানা ফরজ, তারপরে না কোরআন জানা ফরজ, তারপরে কোরআন মানা ফরজ, তারপরে কোরআন সমাজে মানানো ফরজ। তাহলে আপনি দেখেন একটার সাথে একটা রিলেটেড আছেন। আপনি কোরআন জানলেন, একটা ফরজ আদায় হয়ে গেল, কোরআন মানলেন, দুইটা ফরজ আদায় হয়ে গেল, কোরআন সমাজে বাস্তবায়ন করলেন, তিনটা ফরজ আপনার পালন হয়ে গেল, সুবহানাল্লাহ। কিন্তু আপনি কোরআন জানলেনও না, কোরআন মানলেনও না, কোরআন সমাজে বাস্তবায়নও করলেন না, গুনাহ কি একটা না তিনটা? এখন বলেন, যার গুনাহ তিনটা তার শাস্তি বেশি না কম? তার শাস্তি বেশি। এখন আপনি হবেন খুব খুশি, বলবেন হুজুর জানিও না মানিও না, আল্লাহ কইব ও জানিও না মানিও না, বাইসা যাবো, বাঁচার কোনো সুযোগ নাই। বলবে, বান্দা তুমি তো একটা হুকুমও পালন করো নাই। কি জবাব? একটাও মন নাই, একটাও তুমি পালন করো নাই। এই জন্য যারা সমাজের মধ্যে আমরা বলছি মানার নাম ইসলাম, জানার নাম ইসলাম নয়, কথাটা ভুয়া, কথাটা মিথ্যা, কথাটা ভিত্তিহীন, কোরআন বিরোধী কথা। জানা এবং মানা উভয়টার নাম হলো ইসলাম, সুবহানাল্লাহ। যদি জানা থাকতো অ্যানসারটা সঠিক আসতো, ঠিক কিনা? এখন আসেন আমি মূল পয়েন্টে যাই। কুরবানি শুরু হয় পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। একটু আস্তে আস্তে কোন, সুবহানাল্লাহ।
কয় না, জবান নাই আপনাদের? বলেন দেখি সুবহানাল্লাহ। একটু গিয়ার দেন, সামনে নির্বাচন আসতেছে, তখন তো সাউন্ড দেওয়া লাগবে। বলেন দেখি সুবহানাল্লাহ। সব কিছু দেখা শেষ, আগামীর দিন হবে কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কিনা? এই জন্য কোরআনের জ্ঞান, কোরআনের ইলম অর্জন করার দরকার আছে না নাই? এই জন্য আপনার ছেলে মেয়েকে, আপনার সন্তানাদিকে, নাতিপুতিকে এই ওহীর জ্ঞানের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যদি থাকে, কোরআন থেকে প্রশ্ন করলে জবাব কি আসবে না আসবে না? এখন বলেন, আদম আলাইহিস সালামের জামানা থেকে কুরবানি শুরু, মনে থাকবে তো? মনে রাখবেন তো? বলেন, কুরবানি শুরু কোন নবীর জামানা থেকে? এই যে আবার কই, ইব্রাহিম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে কুরবানি শুরু। এই পৃথিবীতে প্রথম নবী তিনি কে? আদম আলাইহিস সালাম। এই পৃথিবীতে প্রথম মানুষ কে? আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বলবেন কেমনে কুরবানি শুরু? এই জন্যই তো এত বড় ঘটনা বলতে মন চায় না, কারণ জাতির লোকেদেরকে কোরআন থেকে রিসার্চ করে দামি দামি কথাগুলো শোনাই, কিন্তু জাতির লোকেরা কথা মন দিয়ে শোনে না। এখানেও আল্লাহর হুকুম লঙ্ঘন করে, এখানেও আল্লাহর হুকুম কি করে? কারণ আল্লাহ পাক বলছেন, যখন তোমাদের সামনে আমি পাপিষ্ঠ হতে পারি, আমি আপনার কাছে অপছন্দনীয় ব্যক্তি হতে পারে, কিন্তু যখন কোরআন থেকে কথা বলি, এটা ওহীর জ্ঞান, তখন আপনাকে মনোযোগ সহকারে শ্রবণ করা লাগবে। এই কোরআন শোনার জন্য আল্লাহ দুইটা হুকুম করেছেন, ফরজ বিধান। আপনি মন দিয়ে না শোনার কারণে দুইটা গুনাহ নিয়ে মসজিদ থেকে বের হয়ে যান। এই জন্য আপনার দিলে, আপনার অন্তরে, আপনার হৃদয়ে কোরআন ঢুকে না, ঢুকে না, ঢুকে না। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তখন তোমরা দুইটা বিষয় মেনটেন করবা, দুইটা কন্ডিশন মেনটেন করবা। এক, তুমি চুপ করে বসবা। দুই, মন লাগাইয়া শুনবা। সুবহানাল্লাহ। যদি কেউ এই দুইটা কন্ডিশন মেনটেন করতে পারে, আল্লাহ পাক আসমান থেকে তার উপরে রহমতে সাকিনা নাজিল করবে। কিন্তু আমরা মন দিয়ে শুনি না বিদায় ঘটনা আমরা বারবার বলি, কিন্তু মনে। পয়গম্বর আদম আলাইহিস সালামের প্রথম সন্তান হাবিল আর কাবিল, নাম মনে আছে? শুনছেন তো? জীবনে যে কোনো জায়গায় শুনছেন যে পয়গম্বর আদম আলাইহিস সালামের দুটি সন্তান, একটার নাম হাবিল, একটার নাম কাবিল। হাবিল আর কাবিল, আল্লাহর নবী আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন দুটি করে প্রতি বছর সন্তান দিতেন, একটা ছেলে সন্তান, একটা কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলে। শরীয়তের বিধান ছিল, প্রথম বছর যে কন্যা সন্তানটা জন্মগ্রহণ করেছে, দ্বিতীয় বছরের সন্তানের সাথে, ছেলে সন্তানের সাথে বিয়ে দিবে। আর দ্বিতীয় বছর যে মেয়ে সন্তানটা জন্মগ্রহণ করেছে, ওটা প্রথম বছরের ছেলের সাথে বিবাহ দিবে। শরীয়ত করে দিয়েছেন কে? এই প্রেক্ষাপটে কাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছিল, ওই বোনটা ছিল দেখতে খুব সুন্দরী, রূপসী, দেখনেওয়ালা ছিল। আর হাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছিল, কন্যাটা জন্মগ্রহণ করেছিল, এটা একটু দেখতে আপনার সেভাবে রূপসী ছিল না। কিন্তু শরীয়তের বিধান হলো, এই মেয়েটা ওই ছেলের সাথে, ওই ছেলের সাথে এই মেয়েটাকে বিয়ে দেওয়া লাগবে। সব ফয়সালা আল্লাহর পক্ষ থেকে এসে গেল। হাবিল ফয়সালা মেনে নিয়েছে। কাবিল অহংকার করে বলল, না না, আমার সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে, দেখতে সুন্দরী, রূপসী, ওকেই আমি বিয়ে করব, আমি এই ফয়সালা মানি না। নাউজুবিল্লাহ বলে, ফয়সালা মানে না। এখন পয়গম্বর আদম আলাইহিস সালাম বেকারে পড়ে গেলেন, নিজের সন্তান শরীয়তের বিধান মানতে চায় না, কি করব? অপেক্ষা করছেন আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। নিচেরটা দাও, এই পাশে, এই পাশে, এই পাশে। হ্যাঁ, সুই জানবা কেমনে? সপ্তাহে তো জুমা ছাড়া দেখা যায় না, ঠিক না? ঠিক, যারা ঠিক করবে না তারা ওই গ্রুপের দল, ঠিক না? ঠিক।
প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ওই পয়গম্বর আদম আলাইহিস সালাম অপেক্ষা করছেন আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা জানিয়ে দিলেন, নবী আপনার দুই সন্তানকে বলেন আমি আল্লাহর পথে পশু যেন কুরবানি দিয়ে দেয়। যার কুরবানি কবুল হবে, ওই কুরবানি কবুল হওয়ার প্রেক্ষাপটে ওই সুন্দরী মেয়ের সাথে তার বিয়ে হয়ে যাবে। কুরবানি যদি কবুল না হয়, ওই মেয়ের সাথে তার বিবাহ হবে না। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী এসে বললেন, ও আমার সন্তানেরা, কলিজার টুকরা, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আল্লাহর পক্ষ থেকে ডিসিশন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের ব্যাপারে আইন জারি হয়েছে, 144 জারি করা হয়েছে। তোমরা দুই ভাই কুরবানি দিবা, যার কুরবানি কবুল হবে তার সাথে আকলিমার বিয়ে হবে। সুবহানাল্লাহ। কোন সেই জামানার কুরবানি সিস্টেম ছিল দুম্বা ভেড়া, এগুলোকে নিয়ে ওই পাহাড়ের উপরে রাখা হতো। আকাশ থেকে একটা আগুনের কণ্ড এসে, আগুন এসে ওই প্রাণীকে জ্বলাই পুড়ে ভস্ম করে দিত। যার নিয়ত ভালো থাকতো তার কুরবানি কবুল হতো, আর যার নিয়ত গর্বর তার কুরবানির পশু আগুনে ভস্ম হতো না। এখন এই ফয়সালা যখন আসলো, কাবিল বলতেছে আমার কুরবানি কবুল হোক আর নাই হোক, আমি আকলিমাকেই বিয়ে করবো। নাউজুবিল্লাহ। এখন না আর পক্ষান্তরে হাবিল চিন্তা করলো, আল্লাহ যেহেতু হুকুম করেছেন, আল্লাহর হুকুম যদি না মানি আমি তো মুসলমান থাকতে পারবো না, আমি তো মুমিন থাকতে পারবো না। আল্লাহু আকবার। হাবিল যেই আপনার ও দুম্বা ভেড়ার বকরির পাল যেটা লালন পালন করত, সেখান থেকে বাছাই করে সবচাইতে ভালো মানের দেখতে সুন্দর এই প্রাণীটাকে বাছাই করে নিল। সুবহানাল্লাহ। আর কাবিল মনে মনে কয় কুরবানি কবুল হোক আর না হোক, যেটা সবচাইতে খারাপ ধাক্কা দিয়ে টানা লাগে, পিছন দিক দিয়ে ঠেলা লাগে। তার মানে 7 জন মিলে কুরবানির গরু কিনতে গেছে, 5 জনের সামনে দুইটা টানে, 3 জনের পিছনে দুইটা ঠেলে। এরকম আছে না নাই? মানে শরীর চলে না, এমন দুর্বল। অথচ আল্লাহ পাক বলছেন তুমি উত্তম জিনিসটা আমি আল্লাহর পথে কোরবানি করবা। সুবহানাল্লাহ। আর বাজারে যেয়ে দেখে সবচাইতে কম দামে কোনটা পাওয়া যায়, হাড্ডি হুড্ডি সব দেখা যায়, গরুর গোস্ত কতটুকু হবে আল্লাহ জানে। এরকম রোগা সোগা গরু নিয়ে কুরবানি দেওয়ার মানুষ আছে না নাই? তার মানে বিষয়গুলো এরকম, মানে এক বেশে বেটা বিপদে পড়ছে, মানে অনেক লম্বা গাছে উঠছে। কোথায় উঠছে? গাছে উঠা দোয়া করতেছে, রব্বুল আলামিন জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, এই যে গাছে উঠছে আর নামতে পারি না, প্রচন্ড বাতাস, আল্লাহ আমার যদি একটু তুমি নামায় দাও, আল্লাহ ওয়াদা করলাম তোমার পথে তোমার রাস্তায় আমি একটা ওট কুরবানি দিব। কি কুরবানি দিবে? ওট কুরবানি দিবে। হ্যাঁ, আল্লাহ পাক তো দয়ার সাগর। আল্লাহ একটু নিচে নামায় দিলেন, নামার পরে বলতেছে আল্লাহ আরেকটু নিচে যদি নামায় দেওয়া একটা মহিষ কুরবানি দেব। আরেকটু নিচে নামায় দিলেন, আরেকটু নিচে নামার পরে বলতেছে আল্লাহ আরেকটু নিচে নামায় দাও, একটা গরু তোমার প্রতি কুরবানি দিব। আরেকটু নিচে নামায় দিলেন, বলছে আরেকটু নিচে নামায় দাও, একটা ছাগল দিব। আরেকটু নিচে নামলেন, বলছে একটা মুরগি দিব। আরেকটু নিচে নামলেন, বলে একটা ডিম দিব। লাফ দিয়ে গাছ থেকে নিচে নামা বলে আল্লাহ তোমার ঠগাইছি, কিছুই দেব না। এরকম বাটপার আছে রাই, বিপদে পড়লে আল্লাহর কাছে ক্ষমা চায়, বিপদ পার হইলে আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখায়। আছে না নাই? এখানে নাই, বাইরে আছে সব। আমার এখন কাবিল মনে মনে চিন্তা করছে কুরবানি কবুল হোক আর না হোক, মুই বিয়া কিন্তু আকলিমারি করুম। আল্লাহর সিদ্ধান্ত কি হয় হোক, দেখাও, বিষয় নাই। ওই একটা রোগা সোগা দুম্বা ধরে নিয়া ওই পাহাড়ের পদদেশে রেখে আসলো, আর আকাশ থেকে আগুনের টুকরা এসে হাবিলের কুরবানির জন্তুটাকে পুরাইয়া ভস্ম করে দিল।
কুরবানি কবুল হয়ে গেল। এই দৃশ্য দেখার পরে কাবিল রাগান্বিত হয়ে বলতেছে, হাবিল রে, আমি তোরে কিন্তু হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। এই পৃথিবীতে হত্যাকাণ্ড সংঘটিত হয়, পয়েন্টটা বুঝেন। এই পৃথিবীতে প্রথম একটা হত্যাকাণ্ড হয়, শুরু হয় নারী কেন্দ্রিক, আর প্রথম হত্যার শিকার হয় হাবিল, আর প্রথম খুন করে কাবিল। নাউজুবিল্লাহ বলেন। দেখবেন আজও গোটা পৃথিবীতে, সমাজে, রাষ্ট্রে যত হত্যাকাণ্ড হয় তার পিছনে নারী